দুপুর 2টা বাজে। দুপুর আর রায়ান দুপুরের খাবার খেয়ে শুয়ে আছে। অনু অন্য রুমে তার হাজবেন্ডের সাথে কথা বলছে। নূপুর বালিশে মুখ গুজে শুয়ে আছে। রায়ান নূপুরের পিঠে বসে আছে, এক মনে খেলছে। নূপুর নাহিয়ানের সাথে দেখা হওয়ার সেই দিনগুলো ভাবছে। একটা মানুষ এতটা বদলাতে পারে কেমনে? নূপুর জানা নেই। নাহিয়ানকে সে দেখলে হয়তো বুঝতো না তাকে ছেড়ে কেন চলে গিয়েছিল। নাহিয়ানকে না দেখলে হয়তো বুঝতো না তাকে ছেড়ে কেন চলে গিয়েছিল। তাদের বিয়ের 4টা দিন তো ভালোই কাটছিল। নাহিয়ান তো বউ পাখি বলে মুখে ফেনা তুলে ফেলত। কত সুন্দর মুহূর্ত ছিল তাদের। নাহিয়ান তো তাকে প্রথম দেখায় পছন্দ করে প্রথম দিনই বিয়ে করে ফেলেছিল। কি পাগলামি তার! নাহিয়ান তো তাকে পছন্দ করেছিল, তাহলে এমন কেন করলো? এসব ভাবতে ভাবতে 4 বছর আগের কথা মনে পড়ে গেল তার। নূপুর অতীতে ডুব দিল। অতীত। নূপুরের মা বাবা মারা যায়। নূপুরের তখন 15 বছর বয়স। নূপুর একটা ভাইও ছিল 10 বছরের, তাদের সাথে মারা যায়। তার মা বাবার সাথেই তার 10 বছরের ভাইটাও মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। ভাগ্য ভালো সেদিন নূপুর তাদের সাথে ছিল না, অনুদের বাসায় ছিল অ্যাসাইনমেন্ট করার জন্য। নূপুরের বাবারা 2 ভাই। নূপুরের বাবা ইব্রাহিম রহমান দেশে থাকলেও তার ভাই সিফাত রহমান সৌদিতে থাকেন ফুল ফ্যামিলি সহ। নূপুরের বাবা মা ভাই অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর নূপুর ভীষণ একা হয়ে পড়েন। একা বাড়িতে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ে থাকতে পারবে না বলে নূপুরের বড় মামা সাইফুল খান সাথে করে নিয়ে এসেছিলেন খানবাড়িতে। নূপুরের মামা 3টা, ভালোই বড়লোক নূপুরের বাবার চেয়ে। নূপুরকে খানবাড়িতে আনা ভালো চোখে দেখলেন না রেহানা বেগম, নূপুরের বড় মামি, কারণ তার ছেলে আছে একটা, জিহাদ, নূপুরের চেয়ে 4 বছরের বড়। নূপুরের মেজ মামা মামি তো দেখতেই পারে না তাকে। বোন নাই, বোনের মেয়েকে এই বাড়িতে রাখতে হবে কেন? তার চাচা রাখতে পারে না, বোন নাই, আর কোনো সম্পর্কও নাই, এটাই বলে চলে গেল তারা। আর রইল ছোট মামা রোহান খান, সে তো বউয়ের আঁচলের তলায় থাকে। বউ যেটা বলবে সেটাই ঠিক মনে করবে সেও রাখতে হবে না। কেউ রাজি হলো না। সাইফুল খান বলেছিল সে পড়াশোনার আর অন্যান্য যাবতীয় খরচ সে করবে। সাইফুল খানের কথা শুনে রেহানা বেগম রাগলেও স্বামীর উপর কথা বলতে পারল না। সাইফুল রাগী অনেক, তাই কেউ একটা টু শব্দ করতে পারল না। সেদিন নূপুর তাদের আত্মীয়স্বজনের চেহারা চিনেছিল। মা বেঁচে থাকতে 3 মামা মামিরা কত আদর যত্ন স্নেহ করত তাকে। সব লোক দেখানো ছিল, মিথ্যা ছিল। নূপুর এখন বুঝতে পারছে পৃথিবীতে যার মা বাবা নাই তার দুনিয়ার সুখও নাই। নূপুর হাড়ে হাড়ে টের পাচ্ছে। এভাবে 1 বছর চলে গেল মামার বাড়িতে। সাইফুল খান বাসায় থাকলে কেউ কিছু বলে না, বাসায় না থাকলে 3 মামি সারাদিন কাজ করায়। ঘর মোছা, রান্না করা, কাপড় কাচা, উঠোন ঝাড়ু দেওয়া, সব করায় তাকে দিয়ে। রেহানা তো তার ছেলের সাথে কথা বলতে মানা করছে। এ বাড়িতে আসার পর থেকে নূপুর বলে না, সামনে আসলেও এড়িয়ে চলে যায়। সাইফুল খান বাসায় থাকে না, সে একজন আর্মি মেজর, বাসায় তেমন আসে না। বছরে 3-4 বার আসেন, তাও 2-1 দিন বা 3-4 দিনের জন্য। তাও নূপুরের খারাপ লাগতো না।
নূপুরের খারাপ লাগতো না। 3 মামির কাজ আর দিন শেষে পড়া, খাবার তো পায়, ভালোই তো খাবার পায়, এতেই সে অনেক খুশি। বাবা মায়ের ভালোবাসা তো কম পায়নি, এখন একটু কষ্ট পেলে তাতে কি? আবার না হয় বিয়ের পর স্বামীর ভালোবাসা পেয়ে ভালো বউ হয়ে দেখাবে নূপুর। এমনটা ভাবতে ভাবতেই তার দিন যায়। হঠাৎ একদিন ছোট মামির বাবার বাড়ির লোক আসলো খানবাড়িতে। ছোট মামির নাম রুবিনা। রুবিনা একটা ছোট ভাই, রুবিনার একটা মাত্র ভাই ইমাম মির্জা, আবার একটাই ছেলে নাহিয়ান মির্জা। মা আসমা বেগম। রুবিনারা 2 বোন, আরেক বোনের নাম হুমায়রা মির্জা। তারাও এক ছেলে এক মেয়ে আছে। আজ খানবাড়িতে রুবিনার ভাইপো ভাবি এসেছে, সাথে তার মা আফরোজা মির্জা। আয়োজনের কমতি রাখবেই বা কেন? তার একটা মাত্র ভাইপো নাহিয়ান মির্জা বিদেশ থেকে পড়াশোনা শেষ করে 2 দিন আগেই দেশে এসেছে। রুবিনা রান্নাঘরে এসে নূপুরের এটা ওটা করতে বলছে। নূপুর চুপচাপ করে যাচ্ছে। রুবিনার 2টা মেয়ে আছে, একটা আলিয়া আর একটা রুহি। ভালো মনের মেয়ে তারা, শুধু মামিরা তাদের সাথে মিশতে মানা করেছে। সব সময় নূপুরকে এড়িয়ে চলে। মেজ মামির 2টা মেয়ে, একটা ছেলে, ছেলের নাম রাফি, মেয়ে 2টার নাম রিহা আর পাখি। নূপুর খানবাড়ির ছেলে মেয়েদের সাথে তেমন মিশে না। কাজ, পড়াশোনা আর রুম, এই 3টার সঙ্গেই তার জীবন। এই 3টাই যেন তার জীবনের একমাত্র জীবনসঙ্গী। তোর হয়েছে নূপুর, তাহলে ডাইনিং টেবিলের নাস্তাগুলো নিয়ে যা। আর খালি মুখে বসে আছে তারা অনেকক্ষণ, আমি অন্য কিছু করছি। হয়েছে ছোট মামি, নিয়ে যাচ্ছি। নূপুর নাস্তা নিয়ে ডাইনিং টেবিলে এনে রাখলো একে একে। এরপর নাহিয়াল ফোন টিপতে টিপতে রুমের হালকা একপাশে গেল। ফোন টিপা শেষ হতেই সে ফ্রেশ হয়ে এলো। নূপুরকে একবার পরখ করে দেখল, তারপর তার দাদি আফরোজার সাথে ডাইনিং টেবিলে একটা চেয়ার টেনে বসল নাহিয়ান। খাচ্ছ না কেন তোমরা? খাও, এখনো বসে আছো? রুবিনা এসে বলল, ভাবি তোমাদের ভাবি এতটুকু নাহিয়ান কত বড় হয়ে গেল, বিয়ে করাতে হবে এখন। বউ দেখো ফুপি, একটা সুন্দর বউ বিয়ে করে নেব। আফরোজা বেগম বলে উঠল, কার বউ? কাকে বিয়ে করবি দাদু ভাই? তোর তো মেয়ে লাগবে, বউ কার জন্য? আমি কেন অন্যজনের বউ নেব? আমি আমার বউ নেব। নূপুর এক জায়গায় দাঁড়িয়ে আছে। ফুপি, এই মেয়েটাকে ঠিক চিনলাম না। আফরোজা বেগম নূপুরের দিকে খেয়াল করলেন নাহিলার কথা শুনে। হ্যাঁ রে রুবি, এটাকে তো চিনলাম না। আম্মা, তার নাম নূপুর। আমার ননদ একটা মারা গেছে না, হ্যার মাইয়া নূপুর। তার ফ্যামিলি অ্যাক্সিডেন্ট কইরা সপরিবারে মারা গেছে। শুধু ও বেঁচে ছিল, তাই বড় ভাইজান ওরে নিয়ে আইছে। আসমা বেগম নূপুরকে দেখে বলেন, মেয়েটা তো মাশাল্লাহ, দেখতে কত মায়াবী মুখ। এমন একটা মেয়ে আমার ছেলের বউ বানাবো ইনশাল্লাহ। ইমাম মির্জা বলে উঠল, আমার ছেলের বউ হওয়ার জন্য যোগ্য মেয়ে লাগবে। আমাদের মির্জাবাড়ির বউ হওয়া এত সহজ না। এমন মেয়ে তো কখনোই হতে পারে না। একদম ঠিক বলেছিস তুই। আমার নাতির জন্য এমন মেয়ে আনবো না যার বাপ মা নাই, অন্য ঘরের আশ্রিতা থাকে, তার মতো কেন আনবো?
রুবিনা মায়ের সাথে একমত পোষণ করলেন। একদম ঠিক বলেছ মা। ভাবি তুমিও না আমাদের নাহিয়ালের জন্য সম্মানীয় নামি-দামি ঘরের মেয়ে আনব, যাতে আমার ভাইপোর স্ট্যাটাসের সাথে মেলে। এই মেয়ে কি আছে বলো তো? অন্য পরগাছার মতো জীবনযাপন করছে, ওর তো কিছুই নাই। তাও মেয়েটা লক্ষ্মী মনে হচ্ছে। বাবা মা নাই বলে কি তার মান সম্মান কিছুই নেই? এটা কেমন কথা তোমাদের? আসার পর থেকেই দেখছি মেয়েটা চুপচাপ কাজ করে যাচ্ছে। নাহিয়াল খাওয়া ছেড়ে একবার দেখল নূপুরের মুখটা, দেখে তার বুক ধক করে উঠল। এ কেমন অনুভূতি? এত মায়াবী মানুষ হয়? টানা টানা চোখ, চোখ ভর্তি পানি টলমল করছে। হয়তো কষ্ট পেয়েছে তাদের কথায়। ওর ঠোঁট দুটো কান্না আটকানোর চেষ্টা করে কাঁপছে। মাথার পেঁচানো সুতি ওড়না, গায়ের রং উজ্জ্বল ফর্সা, কালো গরম, চোখের পাপড়ি মেয়েটার নাহিয়ালের কাছে চোখের মোটা পাপড়ি নাহিয়ালের কাছে ভীষণ মায়াবী লাগছে নূপুরকে। এবার নূপুরের দিক চোখ সরিয়ে মায়ের দিক তাকিয়ে বলে উঠল, আম্মু তোমার পছন্দ হয়েছে এই মেয়েকে? আসমা বেগম ছেলের মুখের দিক তাকিয়ে মাথা নেড়ে বললেন, আমার ভীষণ পছন্দ হয়েছে। তাহলে তোমার বৌমা হিসাবে তাকে মেনে নাও, এই হবে তোমার বৌমা, চিন্তা করো না। নাহিয়ালের মুখে এমন তোমার বৌমা কথাটা বোমার মতো যেন বিস্ফোরণ ঘটল সবার কানে। ইমাম মির্জা তেতে উঠলেন। কিছু কি বলছো নাহিয়ান? তুমি বুঝতে পারছো আমরা এখানে বেড়াতে এসেছি, বউ দেখতে না। এমন মেয়ে আমার বাড়ির বউ আমি মানব না। তো মেনো না। তোমাকে কে মানতে বলছে? আমার বউ আমি মানব, তাতেই হবে। আমি এই বিয়ের কিছুতেই হতে দেব না। তোমার বউ হতে হলে হবে আলিয়া, আমার নাতি। তোমার বউ হতে হলে হবে আলিয়া, আমার নাতনি, এই বাড়ির মেয়ে। তাদের তর্কাতর্কির মধ্যেই বাড়ির সবাই হাজির। নূপুরের বড় মামি বলে উঠলেন, রেহানা, এই মেয়ে আসলে একটা কুলক্ষণ। প্রথমে ফ্যামিলিকে খেলো, এখন আবার আমাদের খাবে। বলে নূপুরের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। নূপুর অপমানে কান্না করে দিল। তার জীবনটা এমন কেন হলো? ভালোই তো চলছিল, এখন আবার কি হলো তার জীবনে? রুবিনা এসে নূপুরের চুলগুলো মুঠি করে ধরে নাড়াতে লাগলেন। তার আগেই নাহিয়াল নাস্তার টেবিল উল্টে দিল। শব্দ শুনে রুবিনার হাত আকাশেই থেমে গেল। পিছন ফিরে দেখল নাহিয়াল টেবিলে লাথি দিয়ে ফেলে দিয়েছে এবং জোরে হুমকির স্বরে বলল, ফুপি হাত নামাও। কেউ যদি আর একবারও ওর গায়ে হাত তোলো, আমি খানবাড়ি ধ্বংস করে দেব। আমি এখন এই মুহূর্তে ওকে বিয়ে করব। কে কি করতে পারে আমি দেখে নেব। আসমা বেগম নাহিয়ানের রেগে গেছে বুঝতে পেরে তড়িৎ গতিতে বলে উঠলেন, নাহিয়ান বাবা, তুমি শান্ত হও। এমন করছো কেন? মেয়েটা তো রাজি হতে হবে তোমাকে বিয়ে করতে, তাই না? নাহিয়ান এবার নূপুরের সামনে আসলো। নূপুর থরথর করে কাঁপছে। মেয়েটা, আমি তোমাকে আজ প্রথম দেখলাম, আর প্রথম দেখায় বিয়ের প্রস্তাব রাখলাম। আমার মায়ের চয়েস খারাপ না আমি জানি, আর আমার মায়ের পছন্দের সম্মান, আর আমিও আমার মায়ের পছন্দকে সম্মান দিই। আমার মায়ের কাছে তোমাকে মনে ধরেছে তার ছেলের বউ হিসাবে। আমি আসার পর তোমাকে দেখেছি, তোমার উপর দৃষ্টি রেখেছি। আর তোমার কথা যদি বলি, আমি আমার বউকে কিভাবে রাখতে হবে, ভালোবেসে আগলে রাখতে হয়,
এই নাহিয়াল মির্জা খুব ভালো করেই জানে তুমি হ্যাঁ বলবে, না বলবে না। বুঝতে পারলে? আমার না বলা একদম পছন্দ না। মেয়ে রাজি হয়ে যাও, রানীর মতো রাখবো। আর আমার বাচ্চা কাচ্চার মাও বানিয়ে দেব। রূপা রূপা ফেল ফেল করে তাকিয়ে আছে। কান্না থামিয়ে নাহিয়ালের দিক তাকালো। কি বলছে সে? কি বলা উচিত এখানে নূপুরের সে জানে না। আর কি বা বলছে এই ছেলে, পাগল নাকি? এতগুলো মানুষের সামনে কি আবোল তাবোল বলছে। কোনো দ্বিধা ছাড়া নির্দ্বিধায় অবলীলায় বলে ফেলল তার বাচ্চার মা বানিয়ে দেবে তাকে। নূপুর কি বলবে খুঁজে পেল না, শুধু একটা কথাই বলল তুতলিয়ে তুতলিয়ে, আমি কিছু জানি না। কে জানে? মেয়ে বলো, তার কাছে চাইবো তোমাকে। রূপা নূপুর এবার লজ্জা লাগছে নাহিয়ালের কথা শুনে। এই ছেলে দেখি তার পিছু ছাড়বে না। এত জেদি কেন এই ছেলে? আর নূপুর যা বুঝল নাহিয়াল রাগী জেদি টাইপের মানুষ। এখন হয়তো যা বলবে তাই করে ছাড়বে। নূপুর এবার ইতস্তত করে চিকন গলা বলল, আমার বড় মামা যা বলবে তাই হবে। আমার বড় মামা যদি আপনার হাতে তুলে দেয় আমার কোনো আপত্তি নেই বিয়ে করতে। আর না দিলে না। না আমার ডিকশনারিতে নেই মেয়ে। আজ করব বিয়ে। আজই করব মানে আজই করব তোমাকে। তোমার বড় মামার সাথে কথা বলবো আমি এখন। তোমার বড় মামার সাথে কথা বলবো আমি এখন। এখনই মানিয়ে নিচ্ছি, একটু অপেক্ষা করো।